আজকে আমরা কথা বলবো কোয়েল পাখির ওষুধ এবং খাওয়ার ব্যাপারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আমাদের যে কোয়েল পাখিগুলো পালন করি সেগুলো আমরা কিভাবে পালন করি এবং কি কি ওষুধ দেই, কি কি খাবার খাওয়াই যাতে আমাদের কোয়েল পাখিগুলো শুরুতেই মরে যায় না। তো আপনারা আমাদের সাথে থাকুন। আজকে আমরা ভিডিওটি শুরু করতেছি। তো আমরা প্রথমত কোয়েল পাখি যে বিষ্ঠাটা হয়, এটা ছোট হোক কিংবা বড়, আমরা তাদের বিষ্ঠাটা কিছুদিনের ভিতরে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা আমাদের যে কোয়েল পাখির খাবারটা দেই সেটা অল্প পরিমাণে দিই, কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আবার দেওয়ার চেষ্টা করি যাতে খাবারটা গন্ধ না হয়ে যায়। আর কোয়েল পাখির যে আপনার স্টার্টার ফিড, সেটা আমরা ব্যবহার করছি হচ্ছে গিয়ে সোনালি স্টার্টার এবং ব্রয়লার স্টার্টার। আমরা ব্রয়লার স্টার্টার ব্যবহার করছি কেন জানেন? আমরা ব্রয়লার স্টার্টার ব্যবহার করছি কারণ আমাদের যে কোয়েল পাখিগুলো এগুলো ছোট ছোট, তাই এগুলোকে একটু দ্রুত বড় করার জন্য ব্রয়লার স্টার্টার দিচ্ছি। আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এগুলোর জন্য ডিম পাড়া পর্যন্ত সোনালি স্টার্টার ব্যবহার করতে হয়। তো আমরা ব্রয়লার স্টার্টার দিচ্ছি হচ্ছে গিয়ে যেহেতু একটু তাড়াতাড়ি বড় হয়, প্রথম 7-8 দিন দিব, তারপরে আমরা সোনালি স্টার্টারে চলে যাব, কারণ না হলে ডিম আসবে না কোয়েল পাখি থেকে। এগুলো তাহলে মোটাই হবে, ডিমের জন্য কোনো প্রস্তুত হবে না। তো আমরা আমাদের কোয়েল পাখিগুলো এই যে ট্রে সিস্টেম করে খাবার দিচ্ছি, কারণ এগুলো যে পরিমাণে খাবার ফেলায় এটা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে যারা এভাবে খাবার দেয়। তো আমি এই যে ট্রে সিস্টেম করছি, আপনারাও চাইলে ট্রে সিস্টেম করতে পারেন, এতে আপনাদের খাবারটা নষ্ট হবে না। আর আপনারা ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন এই যে একটা শেফা ভেট নামের একটা ভেট আছে, এটা আপনারা বাজারে 50 টাকা মূল্যে পেয়ে যাবেন। আপনারা থায়াবিন ব্যবহার করতে পারেন, লাইসোবিট ব্যবহার করতে পারেন, এতে আপনাদের কোয়েল পাখিগুলো সুস্থ থাকবে। আর কোয়েল পাখি মরবে না এমন না, আপনার অতিরিক্ত আর্দ্রতা, অতিরিক্ত টেম্পারেচারের কারণে আপনার কোয়েল পাখি মারা যেতে পারে এবং আপনার কোয়েল পাখি আরও কারণে মারা যেতে পারে, যেমন কারেন্ট থাকলো না, তাহলে আপনার 0 বয়সের বাচ্চা কারেন্ট না পেলে, তো আর্দ্রতা না পেলে ইনকিউবেটর থেকে বের হওয়ার পর, তাহলে তো এগুলো মারা যাবে, স্বাভাবিক ব্যাপার। তো আপনি এইসব নিয়মগুলো মেনে কোয়েল পাখি ব্রুডিং করলে আপনার একটা কোয়েল পাখি মারা যাবে না।